দাঁড়িয়ে রয়েছি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ছাতলা চেকপোস্ট স্তরে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভারতের বিএসএফ এর গুলিতে নিহত কর্মদা ইউনিয়নের 10 গ্রামের বাসিন্দা তারা মিয়া গত রবিবার ভোর 4টার দিকে তাকে ভারতের বিএসএফ গুলি করে তার মরদেহ লাশটি নিয়ে যায়। আমরা বিজিবি সূত্রে জানতে পেরেছি যে 5-6 জন চুরাকার বাড়ি তারা একসাথে তারা চালান করতে গিয়ে বিএসএফ এর সাথে সংঘর্ষ হয়, তখন বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। আর সেই হিসাবে আমরা গত রবিবার থেকে প্রায় 34 ঘন্টা পর আজকে ভারত বিএসএফ, বাংলাদেশের পুলিশ এবং বিজিবি সহ এবং নিহত পরিবারের কাছে এই নিহত তারা মিয়ার লাশ হস্তান্তর করে বাংলাদেশ পুলিশ এবং বিজিবির কাছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এছাড়া আগেও আপনাকে জানিয়ে দিচ্ছি যে গত রোববার থেকে প্রায় 34 ঘন্টার পরে ভারত বিএসএফ এবং ভারত প্রশাসন বাংলাদেশের নিহত তারা মিয়ার লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। আমরা তার পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি যে কিছু দালাল রয়েছে এখানে, মোটা অঙ্কের টাকা লোভ দেখিয়ে তাকে ভারতে সীমান্তে নিয়ে যায়, সেখানে ভারত বিএসএফ সেখানে তাকে গুলি করে নিহত হয় সেই তারা মিয়া। আমরা ছাতলা চেকপোস্ট থেকে আপনাদেরকে সর্বশেষ এই তথ্য আমরা জানিয়ে দিচ্ছি। এই কেসটাতে যেটা আমাদের কাছে অভিযোগ করেছে বিএসএফ, আমরা শক্তভাবে যখন প্রোটেস্ট করেছি তখন বিএসএফ এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা 5-6 জন হাতে দা, তারপরে ক্রিকেটের ব্যাট, স্ট্যাম্প এগুলো নিয়ে যে ওখানে আপনার যখন আপনার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে তখন ওদেরকে থামানোর চেষ্টা করলে দুই দিক থেকে আক্রমণ করেছে তারা, এটা বলতে হচ্ছে। তো এটা তাদের দাবি, আমি এটাকে কখনোই লেজিটিমেট করে বলতে চাই না যে তারা যেটা বলতেছে এটাই ঠিক, বাট লাস্টটা তো আমরা ওই পাশে যেখানে পেয়েছি বা তারা যেখান থেকে রিকভার করে তারা নিয়ে যে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে তারা আপনার করেছে ময়নাতদন্ত করে, তারপরে যেহেতু গতকালকে রবিবার ছিল ওদের বক্তব্য ছিল, ওদের বিএসএফ কমান্ড্যান্ট আমাকে যেটা জানিয়েছে যে ওদের হসপিটাল বন্ধ থাকে, আজকে অফিসিয়ালি তারা তাদের ময়নাতদন্ত এবং ওদের দেশের নিয়ম অনুযায়ী যেসব ফর্মালিটিস এটা সম্পন্ন করে আমাদেরকে তথ্য দিল যে আজকে বিকালে হ্যান্ড ওভার হবে। সেই হিসেবে 5টা 50-এর দিকে এটা পুলিশ, ভারতীয় পুলিশ, বাংলাদেশ পুলিশের মধ্যে হস্তান্তর গ্রহণ হয় এবং আমাদের বিএসএফ এবং বিজিবির প্রতিনিধি শূন্য রেখায় আমরা উপস্থিত থেকে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেছি।